কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে। তারই প্রতিবাদে রাত পাহারায় মহিলারা। এই বাংলা, এই দেশের সর্বত্রই একই চিত্র দেখাচ্ছি আপনাদের সামনে। এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। এখন বৈদ্যবাটি থেকে শ্রীরামপুর প্রথম মিছিলটা বেরোয় শেওড়াফুলির ঘোষ মার্কেট জিটি রোড থেকে শুরু করে শেওড়াফুলির ফাঁড়ি পর্যন্ত। রাত তখন 11:10। দেখুন সেই চিত্র। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি। দেখতে থাকুন এখন নজর ইএনসি বাংলায়। প্রতিটি মানুষ ঐক্যবদ্ধভাবে এবার দেখুন শ্রীরামপুর নওগাঁ জিটি রোডের দৃশ্য। কোনো মায়ের কোল যাতে খালি হতে না হয়, তার জন্য আজ থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই জমায়েত দিচ্ছে ডাক, অপরাধীরা নির্বাচন। আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না। We want justice. We want justice. জান কবুলের কথা ঘটে যায়, রোড অ্যাক্সিডেন্টও ঘটে, তাহলে আমরা কিন্তু ওভারঅল স্বাধীনতার এত বছর পরে একটা ভুল সিস্টেমের মধ্যে আছি। আমরা বারবার জাস্টিস বলছি, জাস্টিসের সঙ্গে এই কথাটাও যেন বলি, আগামী দিনে আমাদের দেশের প্রতিটা প্রান্তে আলো, নিরাপত্তা রক্ষী, সক্রিয় সিসিটিভি যেন চাই। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, সেটা একটা দীর্ঘ প্রসেস, সময় লাগবে। কিন্তু যেমন দেশে ডিফেন্স থাকে, হয়তো যুদ্ধ করতে হয় না, কিন্তু ডিফেন্স সিস্টেম তো থাকে, তেমনি আমরা মানসিকতা পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা যেন এই দাবিটা আমাদের প্রত্যেকটা স্তর থেকে, ঘর থেকে, বাইরে থেকে, সমস্ত বয়সের মানুষ যেন বলি, প্রতিটা প্রান্তে, প্রতিটা জায়গায় যেন আগামী মাসে আলো এবং সিসিটিভি বসানো হয়। কিছু বলবি না, মুখ বন্ধ করে না, আশেপাশের লোক বলবে। কেন বলবে আশেপাশের লোক? তারা কি চায়? মেয়েরাই আওয়াজটা দাবিয়ে দেয় আমাদের। কেন দাবিয়ে দেয়? আমরা কেন রাতের বেলা সেফলি বাড়ি ফিরতে পারি না? আমাদের বাড়ির লোক চিন্তা করে, একটু যদি রাত হয়ে যায়, কেন রাত 10টা বেজেছে, কেন আমরা সেফ নেই? আমরা জাস্টিস চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা সেফলি বাড়ি ফিরতে চাই। আমি এখানে আসার সময় দেখলাম একজন সুইগি ডেলিভারি গার্ল, তিনি যাচ্ছেন, তিনি তো রঙ্গ তামাশা করছেন না, তিনি কাজ করছেন, পেটের দায়ে করছেন, একটা পুরুষ যেমন করেন তেমন ওই নারী করছেন। কেন তাকে ধর্ষিত হতে হবে রাস্তার মাঝে? কেন তার কোনো নিরাপত্তা নেই? কেন সুরক্ষা নেই? আমরা যখন নাচ করে রাতের বেলায় বাড়িতে ফিরতাম, আশেপাশের লোক বলতো ও তো ল্যাম্পপোস্টের তলার মেয়ে। কেন শুনবো ল্যাম্পপোস্টের তলার মেয়ে? আমরা অধিকার চাই, আমরাও স্বাধীনতা চাই, আমাদের মানুষ হিসেবে গণ্য করুন। ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই তাদের। We want justice! We want justice! We want justice! We want justice! বলতে চাই এটাই যে এটা দেখে খুব ভালো লাগছে যে একটা অঞ্চলের একটা পরিবারের একটা মেয়ের সমস্যাকে কেউ তাদের পার্সোনাল সমস্যা হিসেবে দেখেননি, নিজের গায়ে নিয়েছেন এবং তার জন্য এত বড় জমায়েত হয়েছে। এই ঘটনাটা আমাদের বাড়ির যে কোনো মহিলার সাথে হতে পারে, আমাদেরও মা বোন আছে, আমাদেরও দিদি আছে, এবং আমরা নিজেরা মেয়েরা যতদিন না রাস্তাঘাটে নিজেদেরকে সেফ মনে করছে, ততদিন তো আর কিসের স্বাধীনতা। মানে আর আরেকটা কথা হচ্ছে, সবাই চাইছে যে ফাঁসি হোক। প্রথমত এইটাকে যে আমরা রেপ বলবো না খুন বলবো, এটা তো এখনো প্রমাণিতই হয়নি যে এটা একটা সামান্য রেপ, এটা ষড়যন্ত্র হতে পারে। তাই একজন মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া মানে কি, তার সাথে তার সমস্ত প্রমাণগুলো চলে গেল। যে স্কেপগোটকে দাঁড় করানো হয়েছে, তার একা ফাঁসি হলে কিন্তু আমাদেরই লস। আমরা জানতে পারবো না সত্যিটা কী ছিল, আমরা শুধু তাকে একটা কাম আকাঙ্ক্ষা হিসেবে দেখে
ছেড়ে দেবো, কিন্তু যদি ওই মেয়েটার জায়গায় আজ কোনো ছেলে থাকতো, আজ হয়তো তার রেপ হতো না, বাট অন্য কোনোভাবে কিন্তু তাকে দুনিয়া থেকে সরানোর চেষ্টা করা হতো। তাই আমরা চাই যে তার ফাঁসি হোক, তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হোক, তার আগে সত্যিটা সামনে আসুক। এই অত্যাচার যাদের জন্য সবাই দাবিতে নিজেদের দাবিতে নিজেদের পথে নেমেছে, নিজেদের রাত দখল করেছে। এরপর অনেক কটাই ঘটনা ঘটেছে, আমাদের ঘটনা ঘটেছে। সেই বিষয়ে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? আমাদেরকে দেখছি ভীষণ জঘন্যভাবে দেখছি। কেন এগুলোর শাস্তি হয় না? শেষ হয়ে যায়। আমরা যেমন আওয়াজ তুলতে পারি, মোমবাতি ধরতে পারি, আমরা খাড়াও ধরতে পারি, একদম আমরা সব পারি। আপনার নামটা? সাইনা খাতুন। আপনার নামটা? আমাদের মিছিল যেহেতু আসছে না বটতলা থেকে, আর জাস্টিস চাওয়ার জন্য স্লোগান দেবেন, এই ভাবনা চিন্তা থেকে পেছনের কিছু মানুষ অতি উৎসাহী হয়ে পড়ে। চলুন, এটা কোনো রাজনীতিটাকে আমরা বাইরে ছেড়ে রেখে এসেছি। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, এই আমার মাটি আমার মা, আমার